আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আমরা সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদের যদি তাজা রক্ত দিতে হয় তবু আমরা প্রস্তুত আছি, কিন্তু পিছপা হতে আমরা রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল ওরে একই ভুল কইলেন না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সকলে জবান খুলে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা সালাকাকুম ফি سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد جل بولن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قرن سبحان الله الحمد لله لا إله জোর হলো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ফুলে ফুলে রাঙানো ইমানের এ পদ সীমাহীন মরময় ফুলে ফুলে রাঙানো ইমানের এ পদ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয় ঠিক কিনা বলেন ফুলে ফুলে রাঙানো ইমানের এ পদ সীমাহীন মরময় লা ইলাহা জোর হলো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الكريم ঐতিহ্যবাহী জেলা রাজশাহী বাগমারা যোগীপাড়া দক্ষিণপাড়া নির্মাধীন জামে মসজিদ উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জলসা এই ইসলামী জলসার সভাপতিত্ব করছেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিজাউল করিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তয়্যিবা দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য ও নায়েবে আমির বাগমারা উপজেলা জননেতা আলহাজ আব্দুল বারী সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য মানুষের খেদমতে কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া আমার পূর্বে কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন মাওলানা মামুনুর রশিদ হাফেজ মাওলানা মুফতি ওলিউল্লাহ আমিনী আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুই ভাই জেনারকে তাদের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া স্টেজে বসে আছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ বেরো পর্দার আড়ালে আমার সম্মানিত আমার শিক্ষিত আমার মা বোনেরা বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন আমার প্রাণ যুবক ভাইরা সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাগমারাবাসী আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে শরীরে সুস্থতা দান করে এই তাফসীর মাহফিলে ইসলামী জলসাতে আমাকে এবং আপনাকে কবুল করেছেন এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি
আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করলাম কার? খুশি হলো কে? কে খুশি হয়েছে? বেজার হয়েছে কে? কে বেজার হয়েছে? আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই না শয়তানের পক্ষে? সবাই বলেন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আল্লাহর দল করতে চাই না শয়তানের দল করতে চাই? আল্লাহর দল করতে গেলে, আল্লাহর পক্ষে থাকতে গেলে হুমকি হামকি, হামলা মামলা, জেল, জুলুম, নির্যাতন, এমনকি ফাঁসির কাস্টেও ঝুলতে হতে পারে। তবু আমরা এ পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। কারা কারা হাত তুলে দেখায় দেন তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে সেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, চোর বাটপার যেখানে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? ইনশাল্লাহ বলেন না কেন? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকবো। বিজয় কে দান করবে? জোরে বলেন, কে দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহা রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা وذلك الفوز العظيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লাগান তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহ রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা নবীর দল করবে, যারা নবীর আদর্শ মানবে, যারা ইকামতের আন্দোলন করবে, যারা জমিন যার আইন চলবে, যার এই স্লোগান দেবে যারা, এবং ইকামতের দিনের জন্য, ইসলামটাকে কায়েম করার জন্য কাজ করবে যারা, আল্লাহ পাক বলল ইদখিলু জান্নাত, জান্নাতে ঢুকবে তারা। সুবহানাল্লাহ বলেন। কে বলছে কথা? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহ রাসূল ওয়া ইদখিলু জান্নাত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে যারা, আল্লাহর আইন মানবে যারা, কোরআনের পক্ষে থাকবে যারা, ইসলামের পক্ষে থাকবে যারা, আলেম ওলামাদের পক্ষে থাকবে যারা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের পক্ষে থাকবে যারা, ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে চাইবে যারা, আল্লাহ বলে ইদখিলু জান্নাত, জান্নাতে ঢুকবে যারা। কে বলছে? জোরে বলেন, কে বলছে? এর বিপরীত যারা করবে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশিল্লাহা রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাবিদারি করবে না যারা, আল্লাহর আইন মানবে না যারা, নবীর দল করবে না যারা, নবীর আদর্শ প্রতিষ্ঠিত করবে না যারা, ইকামতের আন্দোলন করবে না যারা, জমিন যার আইন চলবে তার এই স্লোগানের সাথে শামিল থাকবে না যারা, আল্লাহ এবার ব্যাপারে বলছে ইদখিলু নারা, জাহান্নামে ঢুকবে তারা। আগের আয়াতে বলেছে ইদখিলু জান্নাত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলবে যারা,
দিন কায়েমের আন্দোলন করবে তারা, জান্নাতে ঢুকবে তারা, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না তারা, আল্লাহর আইন মানবে না তারা, নবীর আদর্শ কায়েম করবে না তারা, নবীর দল করবে না তারা, জাহান্নামে ঢুকবে তারা। এখন আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বলেন, সবাই বলেন, জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? সেই জান্নাতে যেতে হলে ইসলাম মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, মানা লাগবে কি লাগবে না? শুধু সুবিধা মতো মানলে হয়ে যাবে? হ্যাঁ, সুবিধা মতো মানবো, নরম নরম যে কথাগুলো আছে সেইগুলো মানবো, নরম নরম কথা বললে তার কোনো ঝামেলা নেই, আছে নাকি? কোনো ঝামেলা আছে? নরম নরম ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া সুন্নত, দুপুরে খাবার খাওয়ার পরে একটু ঘুমানো সুন্নাত, এইগুলো তো মেনে চলবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি বলবো ভাই আইন চলবে সেই রবের যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছে, এমনকি যখন বলবো কোরআনে রাজ কায়েম করতে হবে, এই কোরআন দিয়ে পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, এই কথা বলবো যখন বাধা আসবে তখন। কথা বলে না কেন? এ বাধা আছে না নাই? জোরে বলেন, এ বাধা আছে না নাই? এ বাধা অতীতে যারা দিয়েছে, ফেরাউন দিয়েছে, নমরুদ দিয়েছে, আবু জেহেল দিয়েছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা দিয়েছে, এরা একটাও ভালোভাবে বিদায় নিতে পারেনি। অতীতে যারা বিদায় নিতে পারেনি ভালোভাবে, বর্তমানে যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের আন্দোলনের বিরোধিতা করে, যারা, এরাও ভালোভাবে বিদায় নিতে পারবে না। আলহামদুলিল্লাহ, যা খুশি হলাম যে পার্টি একটা আছে এখানে, আলহামদুলিল্লাহ। এই স্লোগান শুনলে আবার রাগ টাগ হয় না তো? এই স্লোগান শুনলে কি রাগ হয় নাকি? এই স্লোগান শুনলে আবার কিছু পার্টি আবার অ্যালার্জি আছে, চুলকায়, আছে না নাই? চুলকায়। এই স্লোগান কি কারোর বাপ দাদা 14 পুরুষের? এই স্লোগান কার? এই স্লোগান কার? এই স্লোগান শুনলে যার গা জ্বলে, এই স্লোগান শুনলে যার রাগ হয়, ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? রাগ হচ্ছে না? দুই একজনের মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে গেলেও করার কিছু নেই। কোরআনের কথা সবার সহ্য হয় না। কথা বলেন না কেন? ইসলাম মানবো আমরা, পরিপূর্ণ ইসলাম মানবো, A to Z ইসলাম মানবো। কথা বলে না কেন? নরমটাও মানবো, গরমটাও মানবো, নরমটাও মানবো, গরমটাও মানবো। যদি শুধু নরমটাই মানবো আর গরমটা মানবো না, প্রকৃত ইমানদার হতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি আমার এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। তা তো হতে নরম নরম যে কথাগুলো আছে, রবিউল আউয়াল মাস আসলে পরে নবীর জন্ম, নবীর মৃত্যু নিয়ে কত খিচুড়ি, জিলাপি, বিরিয়ানি এদেশে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই?
আমরা নরম নরম যেইগুলো আছে সেইগুলোর পক্ষে থাকি অনেক সময়। আর যখনই বলা হয় ভাই ইকামতের আন্দোলন করতে হবে, এই সোনার বাংলায় কালেমার পতাকা উত্তোলন করতে হবে, তখন আমার কিছু ভাই, কিছু চাচার, কিছু হুজুর নিরপেক্ষ হয়ে যায়। আছে না নাই? তখন বলে যে আমি নিরপেক্ষ, আমি কোনো রাজনীতি করি না, আমি নিরপেক্ষ। উনি হলো যেদিকে পড়ে পানি সেদিকে ধরে ছাতি। আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি এই কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। যদি এই কাজ তুমি করো, ওয়া ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে তোমার ওঠা লাগবে, ওই দিন আল্লাহর সামনে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ওই দিন তোমাকে ধরে ধরে রদ্দুনা ইলা শাদ্দিল আযাব, সেদিন তোমাকে ধরে ধরে জাহান্নামে ঢোকাই দেব। এই কথা কার? আর জোরে বলেন কার? আমার বাগমারাবাসী কান কালা করে কথা শোনেন। এই যে এখন শীতের সময়, আপনি এখন কম্বল আর লেপ যাই গায়ে দেন না কেন? পুরোপুরি দেন না হাফ দেন? পুরোপুরি দেন না? মশারি যখন টাঙান, মশারি এক মাথা ফেলে রাখে না 3 মাথা খুলে রাখে? হ্যাঁ, সবগুলো কি সব 4 মাথায় ফেলে দেন কি দেন না? এরপরে আপনি যখন খেতে যাচ্ছেন, অর্ধেক খান আর অর্ধেক না খেয়ে উঠে চলে আসেন না পুরোপুরি খান? বাথরুমে যখন, ওয়াশরুমে যখন আপনি যাচ্ছেন, অর্ধেক করছেন আর অর্ধেক না করে উঠে চলে আসছেন। তাহলে আপনি শীতের সময় কম্বল পুরোটাই গায়ে দিলেন, মশারিটা আপনি পুরোটাই টাঙালেন, খাবারটা পুরোটাই খাইলেন, তাহলে ইসলাম মানার সময় অর্ধেক মানবেন না, পুরোপুরি মানা লাগবে? জোরে বলে না কেন? পুরোপুরি মানা লাগবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে ও ঈমানদারেরা, আসো ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এখন যদি আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল না হতে পারেন, আপনি কি ঈমানদার হতে পারবেন? বলেন, আপনি কি ঈমানদার হতে পারবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো। কাকে? আমরা ভয় করব কাকে? আল্লাহ পাক বলল ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হকের পথে থাকো, হকের আন্দোলন করো, এবং মুসলিম না হয়ে কবরে শোনান। তার মানে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আপনি মুসলমান হবেন না, আপনার মুসলমানিত্ব অর্জন করে নিয়েই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য শোনেন, ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে মানব, পরিপূর্ণ বিধিবিধান মেনে চলব। ইসলামটাকে আমরা কেটে সেটে বাদ দেব না। এই কোরআনটাকে আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার কাজে ব্যবহার করব। আজকে আমরা কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি। আজকে আমরা কোরআন থেকে তাবিজ বানাইয়ে মানুষের গলায় ঝুলিয়ে দিচ্ছি, হাতে বেঁধে দিচ্ছি, মাজায় বেঁধে দিচ্ছি। বলেন তো এই কোরআন তাবিজ বানানোর জন্য কি এসেছে? জোরে বলেন না কেন? এ কোরআন কি তাবিজ বানানোর জন্য এসেছে? এ কোরআন তাবিজ বানানোর জন্য আসেনি। এ কোরআন সকাল সন্ধ্যা চুমো খেয়ে তাকে ধুয়ে দেবে এই জন্য আসেনি।
এই কোরআন কি জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ১ম নম্বর আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এটা হলো হরফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদি। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাযিল করলাম, সেই কিতাবের নাম কি? জোরে বলেন না কেন? আর জোরে বলেন। সে কোরআন আছে না চলে গেছে? জোরে বলেন, আছে না চলে গেছে? আছে আমাদের মাদ্রাসায়, আছে আমাদের মসজিদে, আছে আমাদের খানকায়, আছে আমাদের বাড়িদের মাসায়। কিন্তু কোরআন শুধু মসজিদে থাকার জন্য নয়, খানকায় থাকার জন্য নয়, মাদ্রাসায় থাকার দরকার নয়। এ কোরআন একেবারে সরাসরি পার্লামেন্টে থাকার দরকার। আজকে কোরআন পার্লামেন্টে না থাকার কারণে সমাজে কি সুদ কমেছে না বেড়েছে? এই জোরে বলে না কেন? আপনারা কি ঘুমাচ্ছেন? আমার ফিরেছে শেষ করে দিই একটু পরে। এ কোরআন পার্লামেন্টে না থাকার কারণে সমাজে সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে, জেনাখোর বেড়েছে, নারীখোর বেড়েছে, ডালখোর বেড়েছে, মদখোর বেড়েছে, ইয়াবাখোর বেড়েছে। বেড়েছে বেড়েনি? সমাজে খুন বেড়েছে। মানে রাজ কায়েম যদি হয়ে যেত তাহলে সুদ কি চলতো? ঘুষ কি চলতো? জেনাখোর কি থাকতো? কিন্তু আজকে কোরআন রাজ কায়েম যারা করছে দেখা যাচ্ছে বরঞ্চ তাদের উপরে স্টিম রোলার চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, নবী আপনার উপরে যে আমি কিতাবটা নাযিল করলাম, এই কিতাব যে যখন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন পরিচালনা করবেন, আপনি দেখতে পাবেন মিনাজ জুলুমাত ইলান নূর। আপনার সমাজ থেকে, আপনার পরিবার থেকে, আপনার রাষ্ট্র থেকে জুলুমাত ডিলেট হতে থাকবে, আর আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা এমনি হবে না। আবার এটা প্রতিষ্ঠিত করতে গেলে রক্ত ঝরবে, ঘাম ঝরবে, এমনকি অনেক ভাইয়ের শহীদ হতে পারে। কথা বলে দেখেন, ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে হুমকি হামকি হামলা মামলার শিকার হতে পারে, মাসের পর মাস জেলখানায় থাকতে হতে পারে, ফাঁসের কাস্টে ঝুলতে হতে পারে, এমনকি আয়না ঘর পর্যন্ত ঢুকতে হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াহদিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদিয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই হিদায়াতের কথা যখনই বলতে যাবেন, এই তাওহীদের কথা যখন বলতে যাবেন, এক আল্লাহর গোলামি করার কথা যখন আপনি বলতে যাবেন, বাধা আসবে তখন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাদের সাথে আছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? জোরে বলেন, টেনশন কোনো কারণ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখন কোন রকম বিপদ বালা মুসিবতে পড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা কি হতাশ হবেন? আপনারা নিরাশ হবেন? আমাদের সাথে আছে কে?
জোরে বলেন আমাদের সাথে আছে কে? আমরা যেতে চাই আল্লাহর জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? সবাই বলেন আমরা যেতে চাই কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে সূরা আল মুদ্দাসসিরের 5টা আয়াত তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতের উপরে কথা হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো বলেই আমরা বিদায় নেব। কষ্ট হবে না তো আপনাদের? থাকবেন তো না দৌড় মারবেন আবার? কোন সূরা? সূরা আল মুদ্দাসসির। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা আল মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 5টা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আপনারা যারা পারেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। কোরআন শুনতে ভালো লাগে তো? এই জোরে বলেন না কেন? কোরআন শুনতে ভালো লাগে তো? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন? গান শুনবেন তো? কোরআন শুনবো বেশি, গান তবে হ্যাঁ ইসলামী গানগুলো শুনবো। কথা বলেন না কেন? ইসলামী গানগুলো শুনবো। আসুন আমরা আলোচনার দিকে যাই। এখানে যারা আছেন আপনারা বলেন তো জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বলেন জান্নাতে যেতে চান। এখন এই দুনিয়াতে দল হলো দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। একটা আল্লাহর দল আর একটা কি? আমরা কোন দলে থাকতে চাই? আল্লাহর দলে থাকতে চাই। এই পৃথিবীতে কি আমরা সবাই কি সারা জীবন থাকবো? আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন না কেন? বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? আজ নাই কাল, এখন না একটু পরে অবশ্যই আমাদের বিদায় নেওয়া লাগবে। কথা বলেন না কেন? তো বিদায় নেওয়ার পর হাসরের ময়দানে যখন উঠবো সেখানেও তো দল হবে দুইটা। কয়টা? দুইটা দল হবে। একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। আল্লাহ যেন আমাদের জান্নাতি দলেই কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাসরের ময়দানে যেদিন বিচার কাজ শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, এই মিজানের দাড়ি পাল্লায় তার আমল নামাটা ডান দিকে ভারী হবে। আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওর আনন্দ আর দেখে কি? আল্লাহু আকবার বলেন। কারণ ডান দিকে যখনই ভারী হবে, ডান দিকে যখনই আমল নামা যাবে, ডানপন্থী যখন হবে তখন ওই ব্যক্তির আর বুঝতে বাকি আছে ও এখন যাবে কোথায়? জোরে বলেন না কেন? কোথায় যাবে? আর যার وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আর মিজানের দাড়ি পাল্লায় তার বাম দিকে ভারী হবে, সে তখন যাবে কোথায়? জাহান্নামে।
এখন জান্নাত একটা, এর স্তর হলো 8টা, জাহান্নাম একটা, এর স্তর হলো 7টা। এবার বলেন তো জান্নাত কয়টা? জান্নাত একটা, কিন্তু এর দরজা স্তর হলো 8টা। জাহান্নাম একটা, এর স্তর দরজা হলো 7টা। এই 7টা স্তরের ভিতরে একটা স্তরের নাম হলো সাকর। কি নাম? সাকর। সবাই বলেন না কেন? আমার ওয়াদে ফেলে তো ঘুমাচ্ছেন না তো আপনারা? হ্যাঁ, 7টা স্তরের ভিতরে একটা স্তরের নাম হলো সাকর। কি নাম? জোরে বলেন, সাকর। এখন এই সাকর নামক স্তরে কোন কোন শ্রেণী মানুষগুলো যাবে, কারা কারা যাবে? আসুন তো দেখি আমরা সেই কাতারের ভিতরে আমরা পড়ে যাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুভাগ হয়ে যাও, জান্নাতে যারা যাবা জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যারা যাবা জান্নাতে হাঁকাতে থাকবে, তারা জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা আর জাহান্নামে যারা যাবে জাহান্নামে হাঁকাতে থাকবে। এই যে জাহান্নামে হাঁকাতে থাকাতে এই সাকর নামক স্তরে যারা যাবে, এই সাকর নামক স্তরে যখন পৌঁছবে, ওই সাকর নামক স্তরে যে ফেরেশতারা থাকবে তারা তখন বলবে মা সালাকাকুম ফি সাকর। হোয়াট ইজ দ্য কজ? মা সালাকাকুম ফি সাকর, এটা একটা প্রশ্নবোধক শব্দ। ফেরেশতারা বলবে এই দিকে খেয়াল করেন আমার বাগমারাবাসী, আবার আগামীতে আপনাদের সামনে আমি আসতে পারবো কিনা এই গ্যারান্টি কি আমার আছে? আপনারা যে আগামীতে আবার এখানে বসতে পারবেন এই গ্যারান্টি আপনাদেরও নাই, আমার মা বোনদেরও নাই। খুব ভালো করে শোনেন, যেই কয়টার সময় বলে গেলাম খাতা কলমে লিখে নেন। আপনাকে একদিন প্রত্যেকটা কথার হিসাব আপনাকে যে আল্লাহ তাআলা নেবে, আপনার প্রত্যেক কদমের হিসাবও কিন্তু সেই আল্লাহই নেবে। কথা বলে না কেন? ফেরেশতারা যখন এই জাহান্নামীরা যখন এই সাকর নামক স্তরে যাবেন তখন তারা বলবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা কোন কারণে এখানে আসলে? কারণ জাহান্নাম কি ভালো জায়গা? জোরে বলে না, জাহান্নাম কি ভালো জায়গা? ফেরেশতারা বলবে তোমরা কি জানো না জাহান্নাম একটা খারাপ জায়গা? ফেরেশতারা তখন বলবেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বাগমারাবাসী কান খাড়া করে কথাগুলো শোনেন। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ, এই ফাঁদে পড়বে যারা উঠতে পারবে না তারা। কথা বলে না কেন? ফাঁদ চেনেন আপনারা? এই যে এখন শীতের মৌসুম, এখন খাল বিলের পানি শুকিয়ে যাচ্ছে, দেখবেন বগ আসে মাছ ধরতে, আর আপনাদের এলাকার ছেলেগুলো বগ মারার জন্য একটা ফাঁদ পাতে। আপনাদের এলাকায় খাল বিল আছে তো? যে বড় বিল রয়েছে তো থাকার তো কথায়। বগ চেনেন আপনারা? হ্যাঁ, বগ চেনেন? এই বগ মারার জন্য দেখবেন যুবকরা ফাঁদ পাতে। এই ফাঁদে বগে যখন টোপ দেয় গলা আটকে দেয় আর বেরোতে পারে না। আল্লাহ পাক এখানে বলেন সেই কথা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ, এই ফাঁদে পড়বে যারা উঠতে পারবে না তারা। এই ফাঁদে পড়বে যারা, তাদের খাবার কি হবে? তাদের খাবার হবে রক্ত
পুষ ডাস্টবিনের খাবার, কাঁটাযুক্ত খাবার। বলেন তো পুষ, রক্ত, ডাস্টবিনের খাবার, এই খাবার কি খুব সুস্বাদু খাবার? জোরে বলেন, খুব সুস্বাদু খাবার। ও বাগমারাবাসী, আপনার সামনে যদি 1 প্লেট পুষ দেওয়া হয় আর 5 লাখ টাকার বান্ডিল দেওয়া হয়, ওর যদি মাথার তার কাটা না থাকে, 5 লাখ টাকা না 50 লাখ টাকা দিলেও ও পুষ খাবে না। কারণ ও পুষ দেখা মাত্র তো অটো বমি হওয়া শুরু করবে। সেই রক্ত পুষ ডাস্টবিনে খাবার দেবে, কাঁটাযুক্ত খাবার দেবে, গরম পানি আপনাকে খাবার দেওয়া হবে। ফেরেশতারা বলবে, তোমরা কি জানতে না তোমাদের কাছে কি আলামে আতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি, তোমাদের কাছে কোনো নবী রাসূল গিয়েছিল না? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা গিয়েছিল না? তোমাদের কাছে কি কিয়ামতের আন্দোলনের নেতা কর্মীরা কি গিয়েছিল না? তখন তারা বলবে, হ্যাঁ এসেছিল, বলেছিল, কিন্তু আমরা এই কান দিয়ে ঢোকাইছি আর ওই কান দিয়ে বের করেছি। এই চরিত্র লোক এই সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার প্রমাণ আজকে এত বড় একটা অঞ্চলে কয়জন লোক হয়? কথা বলে না কেন? ওরা সেদিন বলবে, হ্যাঁ আমরা এই কান দিয়ে ঢোকাইছি আর ওই কান দিয়ে বের করেছি। ফেরেশতারা বলবে, ঠিক আছে বুঝলাম, তো কোন কোন কারণে তোমরা এখানে আসলে? এর তো কারণ আছে, আছে না নাই? আমি যে সেই সুদূর জিনাদা থেকে এখানে আসলাম, এত দূর লম্বা একটা সফর করে আসলাম, এর তো একটা কারণ আছে, আছে না? জোরে বলেন না কেন? কারণ তো আছে। ওরা সেদিন বলবে, তোমরা যে এইখানে আসলে তোমাদেরও তো একটা কারণ আছে। ওরা বলবে যে আমাদের কারণ হলো 4টি। কয়টা? জোর হলো না, সবাই বলে 4টে কারণ। 1 নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ ওরা বলবে, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন আমরা করতাম না, নামাজ পড়ে না, এইরকম লোক এই সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুসল্লিনের ব্যাখ্যা পড়তে আমার মাথা ঘুরে গেল। দেখলাম শুধু নামাজ পড়া না দূরে থাক, শুধু নামাজ পড়ে না তো তা দূরে থাক, নামাজ পড়েও না, যারা নামাজ কায়েম করে, নামাজ যারা পড়ে ওদেরকে বাধা দেয়। এই বাধা দেওয়ার লোক মনে দেশে নেই? নামাজ কায়েমের আন্দোলন যারা করে এদেরকে বাধা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? মশা নিজেও ঘুমায় না, আর একজনেরও ঘুমাতে দেয় না। ও নিজে নামাজ পড়ে না, আর একজনেরও নামাজ পড়তে দেয় না। ও নিজে নামাজ কায়েমের আন্দোলন করে না, আর একজনেরও নামাজ কায়েমের আন্দোলন করতে দেয় না। আছে না নাই? মুসল্লিনের ব্যাখ্যা পড়তে আপনার আরো মাথা ঘুরে যাবে। কিছু মানুষ আছে নামাজ পড়ে, আবার নামাজ কায়েমের আন্দোলন যারা করে এদের বিরোধিতাও করে। আছে না? জোরে বলেন, আছে কিনা? আজকে অধিকাংশ মসজিদগুলো তো সব চেয়ারম্যানরা ফার্স্ট কাতারে থাকে। মসজিদের ফার্স্ট কাতারে সব চেয়ারম্যানেরা, চেয়ারম্যানরা বোঝেন তো? বোঝেন তো? কি বলেন দিন? চেয়ার নিয়ে সব বসে আছে ফার্স্ট কাতারে। আপনাদের এলাকায় মনে হয় নেই, আমাদের অঞ্চলে অধিকাংশ মসজিদে দেখা যাচ্ছে মসজিদের চেয়ার নিয়ে উনি ফার্স্ট কাতারে বসে আছে, চেয়ারম্যান হয়ে বসে আছে। সারা দিন অফিস আদালত ব্যবসা বাণিজ্য কাজ বাজ চালিয়ে যাচ্ছে, ধুমছে। ও বাটপার শুধু মসজিদে ঢুকলে মাজার সোজা হয় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর ওই পার্টিগুলোই মসজিদের কোনায় বসে ইমামকে থিয়ট দেয় যে ইমাম সাহেব রাজনীতি বক্তব্য দেবেন না। আছে না নাই? আসরের সময় ওনারা চেয়ারটা নিয়ে মসজিদের দক্ষিণ পাশে বসে, দক্ষিণের বাতাস গায়ে লাগে, আর আমাদের মতো মৌলবী দেখে দেখে বলে
কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাদের এত ঝামেলা কেন? আছে না নাই? আমি তো বলি চাচা তুমি তো কাক, এই জন্য তোমার কেউ কিছু বলে না। আমরা ময়না, আমরা কথা বলি, এই জন্য আমাদের ঝামেলা। সম্মানিত হাজির, আচ্ছা কাগের নামে কোনো মামলা আছে? কথা বলে না কেন? কাগের নামে কোনো মামলা আছে? কাক এলাকার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, আমার আপনার মায়ের হাঁসের বাচ্চা, মুরগি বাচ্চা দেখলি বলে আসসালামু আলাইকুম, সালাম দেয় না? দেখা সত্ত্বই সো দেয় কি দেয় না? জোরে বলেন না কেন? আপনারা বাগমারার মানুষ চলে গেলেন আপনাদের থানায়, ওসি সাহেবরে বললেন, ওসি সাহেব আমাদের এলাকার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, আমার মা বোনদের হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা তো একটাও থচ্ছে না, এর একটা বিহিত করেন, একটা ব্যবস্থা করেন। ওসি সাহেব বলবে, ভাই দোয়া মুসাই মা পোসাই, ও আমার বোর, আমার মায়ের হাঁসের বাচ্চা, মুরগি বাচ্চা ছাড় দেয় না, তা আপনাদের তা দেবে কি করে? কথা বলে না কেন? আরেকটা পাখি আছে, নাম তার ময়না, থাকে কোথায়? খাসায়। কোথায় থাকে? খাসায়। এ কি কোনোদিন হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা খায়? বলে না খায়। তারপরও থাকে কোথায়? খাসায়। ওরে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, ওখানে থাকো কেন? বলতে অপরাধ যে আমি কথা বলি। কি কথা বলি? কাক, ও তো কাক, হাঁসের বাচ্চা, মুরগি বাচ্চা খায়, ওর নামে কোনো মামলা হয় না, কারণ চুপ মেরে থাকে। আর আমরা যারা কথা বলি, আমরা যারা বলি জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান আমরা যারা দিই, আমাদের নামে মিথ্যা মামলা হয়। কষ্ট হচ্ছে আপনাদের? এক নম্বর কারণ তারা বলেন আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন আমরা করতাম না। আমার বাগমারাবাসী, সোনার বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? এই কথা বলে না কেন? নামাজ কি কায়েম আছে? যারাই বিগত দিনে ক্ষমতায় গিয়েছে কেউ কিন্তু নামাজ কায়েম করেনি। সোনার বাংলাদেশে কেউ বলে 92% মুসলমান, কেউ বলে 96% মুসলমানের দেশ। আমি 96 বাদ দিলাম, 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন দেখি একটাও চলে। কথা বলে না চলে? যাদেরকে সংসদ সদস্য করে পাঠালাম আমরা, কেউ তো বলল না মাননীয় স্পিকার সাহেব 96% মুসলমানের দেশ, এখানে নামাজ কায়েম করা হোক। এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার 500 টাকা জরিমানা আর সাথে মাইল ফ্রি। এই মহান সংসদ আমি বিল উপস্থাপনা করলাম। মাননীয় স্পিকার যখন বলবেন, এই মহান সংসদে সংসদ সদস্য একটা বিল উপস্থাপনা করেছেন, এখন এই বিলের পক্ষে যারা আছেন তারা হা জয়যুক্ত করেন। সংসদ সদস্যরা যখন হা জয়যুক্ত করে দেবেন, আর স্পিকার যখন সিগনেচার করে দিয়ে ওই মহান সংসদের চিফ হুইপ যখন সংবাদ সম্মেলন করে বলে দেবে আজকে সংসদে বিল পাস হয়েছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফ্রি। আমি তো মনে করি ভাই, এই শীতের কনকনে রাতে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে। কথা বলে না কেন? মুসল্লির নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, নামাজ পড়তে হবে। ওরা এক নম্বর কারণ বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। শুধু এতটুকু শেষ নয়, আমরা নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, বরং আরো বাধা দিতাম। আমি আর একটু ভালো করে বোঝাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের?
আলোচনা কি চলবে? মসজিদে যখন আমরা ঢুকি কার আইন মেনে চলি? জোরে বলে না কেন? আল্লাহর আইন মেনে চলি। আমরা যখন নামাজে দাঁড়াই তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোন সূরা? জোরে বলে না কেন? পারেন তো সবাই? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন আমিন। আপনি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লেন, আল্লাহর কাছে গোলামের মতো কান ধরে হাতটা উঁচু করে সারেন্ডার করে আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার দাসত্ব করি, গোলামি করি। আমরা আইন মেনে চলি কার? গোলামি করি কার? আল্লাহকে বললাম, আল্লাহ আপনার ইবাদত করি, বন্দেগী করি, দাসত্ব করি, গোলামি করি। মসজিদের ভিতরে বললেন, আর মসজিদ থেকে বেরিয়েই বললেন, আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি মসজিদের ভিতরে বলে আসেন, আল্লাহ আপনার ইবাদত করে, আপনার বন্দেগী করে, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি। আর মসজিদ থেকে বেরিয়ে বললেন, আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার কাজ যারা করে এরা টাটকা নির্ভেজাল মুনাফিক। এই সমাজে এই পার্টি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক নম্বর কারণ তারা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নম্বর ওরা বলবে ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 দিন পরে আজকে তফসিল ঘোষণা হয়েছে, কালকে থেকে আরে বাবা আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। একটার পর একটা এক কাপ চায়ের বিনিময়ে গলা ফাটিয়ে ফেলে। আর এই তফসিল মাহফিলে বসে আল্লাহর দিয়া কণ্ঠ দিয়ে কথা যারা বলে না, এদের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। এই সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? এই কণ্ঠর মালিক কে? আল্লাহ চাইলে কণ্ঠ স্থিরতরের মতো স্তব্ধ করে দিতে পারে কি পারে না? এ বলেন পারে কি পারে না? আর আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করছেন আর ঘুমোচ্ছেন। আল্লাহ মুরাসিদে গায় কিচ্ছু নেই। আজকে আমাদের কণ্ঠ নরম হওয়ার কারণে, আমাদের সুর নরম হওয়ার কারণে আজকে আউল ফাউল বাউল নামের কুলাঙ্গাররা আমার আল্লাহ সম্পর্কে বাজে কথা বলার চেষ্টা করছে। যদি আমরা মুসলমান দেশে ঐতিহ্য ধরে রাখতে পারতাম, আমরা মুসলিম, আমরা এই পৃথিবীতে এসেছি প্রতিনিধিত্ব করার জন্য, কারণ গোলামি করার জন্য নয়। আজকে আমরা মুসলিম, প্রতিনিধিত্ব দূরে থাক, আজকে আমরা পা সেটে বেড়ানোর জন্য ব্যস্ত আছি। আমি আপনাদের উদাত্ত আহ্বান করে বলবো, বাঁচি আর মরি কোরআনের পক্ষেই থাকবো। ইনশাল্লাহ বলেন না কেন? বাঁচি আর মরি কোরআনের পক্ষেই থাকবো। যতদিন বেঁচে আছি এ কোরআনের পক্ষেই থাকবো। জীবন চলে যায় যাক, তবু ওই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। কারা কারা হাত তুলে দেখাই দেন তারা তারা। আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা,
তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করো দূর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত যে হয় ভোর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তারা 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকুনু তু'আবুল মিসকিন, আমরা এতিম মিসকিনের মাল মেরে খাতাম। এতিম মিসকিনের মাল মেরে খালো এই থানায় আসে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরে বাবা রে বাবা, সরকার বাজেট দেয় এতিমের, সরকার বাজেট দেয় মিসকিনের। ওই উপর লেভেলে যে এতিম মিসকিন গুলো বসে আছে, ওরা ভাগ পাটারি করে নিতে নিতে নিচের লেভেলের এতিম মিসকিনের এসে পৌঁছয় না। কথা বলে না কেন? ও তো বাদ দিলাম রাজনীতি, বাদ দিলাম সরকারি বাজেট, ভাই মারা গিয়েছে, ভাই পোড়া ছোট ছিলাম, ভাই পোড়ারে লালন পালন করেছে বলে ভাইয়ের সম্পত্তি সব জাল করে নিয়েছে। এইরকম হারাম খোর চাচা এ সোনার বাংলায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই পোড়ারে লালন পালন করেছে বলে ওর ভাইয়ের সম্পত্তি সব নিজের নামে করে নিয়েছে, আর এই সম্পত্তি দখল করে ভোগ করে টাকা ইনকাম করে চাচা যায় আমার হজ করতে। কথা বলে না কেন? হজ করতে যে কাবার গেলাম ধরে দোয়া করছে, আল্লাহ জীবনে কত অন্যায় করে ফেলেছি, কত পাপ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে সিটার দেখেছি কিন্তু তোর মতো তো এত বড় সিটার দেখিনি বান্দা, আগে বাড়ি যা, আগে ভাইপোর সম্পত্তিটা বুঝে দিয়ে তারপরে কাবার গেলাম ধর, এরপরে না তোর কবুল হবে, এর আগে আর কোনো সুযোগ হবে না। 2-1 মুখ শুকিয়ে গেল মনে হইল। এরকম চাচা আছে নাকি এলাকায়? ভাইপোর সম্পত্তি ফাঁকি দিয়ে চাচা আমার এখন মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার। কথা বলে না কেন? আবার কিছু ভাই আছে বোনের সম্পত্তি দিতে হবে, ও মনে করে ও বোনের সম্পত্তি দেয়াই লাগে না। এ কথা বলে না কেন? বোনের সম্পত্তি ফাঁকি দিয়া ভাই তো এদেশে তো মনে হয় নেই। জোরে বলে না আছে না নাই? আবার কিছু বাপ আছে বাটপার, ওই তলা জমি, ডুবা জমি, সারা বছর পানি থাকে, হজ করার সময় মেয়ের কাছে ডেকে নিয়ে বলে, মা তোর জন্য আমি কাবার গেলাম ধরে দোয়া করব, আর ওই ডুবা জমিটা তোর দিয়ে গেলাম, আর ওই বাজারের পজিশনে জমিটা তোর ভাইয়ের নামে লিখে দিয়ে গেলাম।
এইরকম বাটপারে দেশে আছে না নাই? ওই একবার না 50 বার হজ করলে ও হজ আল্লাহর দরবার কবুল হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক নেই, কথা বলে না কেন? আপনাদের তো খুব রাগ হচ্ছে। আপনার বাজারের সেরা জমিতে আপনার ছেলের যেমন হক আছে, আপনার মেয়েরও সেই রকম হক আছে। ফরজ করে মেয়ে যতটুকু পাবে ততটুকু তাকে দিতে হবে, কথা বলে না কেন? আল্লাহ বলছে ওরা এতিম মিসকিনে মাল মেরে খায়। এতিম মিসকিনে মাল মেরে খাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওই দোয়া কবুল করবে? বলেন ওই দোয়া কবুল করবে? এতিমকে ভালোবেসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ এতিমের মাথায় হাত বুলায় দেয়, এই হাতের তালুর নিচে যতগুলো পশম পড়লো প্রত্যেকটা চুলে একটি করে নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হলো। এতিমকে ভালোবাসবো কি বাসবো না? মিসকিনকে ভালোবাসবো কি বাসবো না? এতিমকে ধাক্কা দেবেন না, মিসকিনকে ধাক্কা দেবেন না। আল্লাহর নবী বলেছেন এতিমদের সর্দার আমি। এতিমকে ভালোবাসো, এতিমকে কাছে টানো, এতিমের সম্পদ লুণ্ঠন করো না, এতিমের মালটা এতিমকে বুঝাই দিও। ওরা 2 নম্বর কারণ বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনের মাল মেরে খেতাম। এর অনেক বড় ব্যাখ্যা আছে, ওদিকে যাব না। কারণ 12টা বাজলে আমি ওয়াজ আমারও শেষ, কারণ 12টার উপরে আমি কথা বলবো না, 12টার ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। 2 নম্বর কারণরা বলবে এতিম মিসকিনে মাল মেরে খেতাম। এখন এতিম মিসকিনে মালকে আপনারা মেরে খাবেন? এ কথা বলেন না কেন? এতিম মিসকিনে কি মাল মেরে খাবেন? এতিমকে মিসকিনকে তাদের প্রাপ্য যে অধিকার, সেই অধিকারটা আমরা ফেরাই দেব। তবে হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত এই পার্লামেন্টে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার লোক যতক্ষণ না পর্যন্ত পাঠাতে না পারবো, কোরআনওয়ালা ইসলামওয়ালা মানুষদেরকে না পাঠাতে পারবো, ততক্ষণ পর্যন্ত এটা কায়েম করা সম্ভব। এবার কিন্তু আপনারা ভালো করে বুঝে শুনে এবার কিন্তু সামনে এগোনো লাগবে, কথা বলে না কেন? সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, করব এবার কোরআনের সরকার। বলবো সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, করব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে জান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে জান রাজি। একই ভুল ওরে একই ভুল কইলেন না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। লিল্লাহি তাকবীর। কি রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখা যাবে ময়দানে, কথা বলেন না কেন? কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আমরা সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদের যদি তাজা রক্ত দিতে হয় তবু আমরা প্রস্তুত আছি, কিন্তু পিছপা হতে আমরা রাজি নয়, কথা বলেন ঠিক কিনা? এই অঞ্চলের ভিতরে, এই গ্রামের ভিতরে সবচাইতে দামি জায়গা এখন এইটা, কথা বলেন না কেন? আল্লাহর রহমত ডাইরেক্ট এখানে পড়ছে এখন, আল্লাহু আকবার বলেন। আর এই রহমতের জায়গায় যারা আসতে পারলো না, এদের মতো হতভাগা পোড়া কপাল আর কেউ হতে পারে? ওজোর বাদে যারা আছে বাইরে, ওরা ওই হতভাগার কপালে পড়ে গিয়েছে, কথা বলেন না কেন?
এবার আসেন 2 নম্বর চলে গেল। 3 নম্বর, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নম্বর কারণরা বলবে আমরা গীবত করে বেড়াতাম। গীবত, এই দেশে গীবত আছে না নাই? আরে বাবা রে বাবা, সাত দোকানে কালকেই দেখবেন ঝড় উঠে যাবে। হুজুর আর খুঁজে পাইলে না, কালকে কমতে নিয়ে আসছিলে হুজুর, ও শুধু রাজনীতি করে গিয়েছে। কথা বলে না কেন? আমি আপনাদের সাক্ষী রেখে বলি, আমি কি আমার বাপের কথা বলছি না আমার সভাপতির কথা বলছি না আমি আমার কথা বলছি? আমি কোরআনের কথা বলছি, আল্লাহর নবীর হাদিসের কথা বলছি। কোরআনের কথা বলতে হলে আমার সময় সাময়িকের কথাও বলা লাগবে, সমাজে যেটা চলছে সেটাও আমার বলা লাগবে। কারো চক্ষু রাঙানো ভয় তো পাই না। আল্লাহর কাছে দোয়া করবেন, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে বাতিলের কাছে সহজে মাথা নত হবে না। দেখবেন গীবত করবে কারে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহকারে দেখা যাবে কালকেই। চাচা আমার 1 কাপ চা হাতে নেবে, ঠ্যাঙের পর ঠ্যাং তুলবে, ওর ঠোঁটে লাগবে কি লাগবে না চায়ের কাপ, আর বলবে অমুকের এই সমস্যা, অমুকের মেয়ের এই সমস্যা, অমুকের ছেলের এই সমস্যা, অমুকের বিটার এই সমস্যা। কিন্তু চাচার যে কত সমস্যা আছে চাচা নিজেও জানে না। আছে না নাই? চাচা সাত দোকানে বসে বসে হুজুরের এই সমস্যা, অমুকের মেয়ের এই সমস্যা, অমুকের বিটার বড় এই সমস্যা, কিন্তু চাচার যে কত সমস্যা আছে চাচা নিজেও জানে না, পরের ফুটো খুঁজে বেড়ায়। তবে এই দিক থেকে এগিয়ে আমার মা বোনেরা, পাশে তো মা বোনেরা নাকি আছে না? এই গীবত করার দিক থেকে আমার মা বোনেরা আবার একটু এগিয়ে। ওরা যদি 2-4 বউ যদি এক জায়গায় বসে, আরে বাবা রে বাবা, গীবত কারে বলে কত প্রকার কি কি উদাহরণ সহকারে গীবত করতে 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 এমন এক পর্যায়ে এসে যায় শেষ পর্যন্ত নিজের স্বামীর নামেও পর্যন্ত গীবত করে চলে আসে। আছে না নাই? আর এইগুলো দেখছে সব আমাদের পাশের দেশে, আমার দাদা বাবুর দেশের চ্যানেলগুলো থেকে, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এই সিরিয়ালগুলো দেখছে। আর ওরা ওটা আবার সমাজে ওটা আবার কায়েম করছে। কথা বলে না কেন? জয়েন্ট ফ্যামিলিগুলো আজকে অধিকাংশ দেখ, বাগমারা তো ভালো, কারণ বাগমারার মাটি ইসলামের ঘাঁটি, এই অঞ্চলে ঝামেলা নেই। আজকে আমার অঞ্চলে ঝামেলার কথা বলছি, ওরা সিরিয়াল দেখছে আর সমাজে কায়েম করছে। জয়েন্ট ফ্যামিলিগুলো সব আজকে আলাদা হয়ে যাচ্ছে। ওই গীবত করে করে ওই সিরিয়াল দেখছে কিভাবে আলাদা করা যায় সংসারটা, কিভাবে স্বামীর সাথে, কিভাবে শ্বশুরের সাথে, কিভাবে শাশুড়ির সাথে আলাদা হওয়া যায়, কিভাবে পরকিয়া করা যায়, সব ওখানে শিখছে। আর ওরা এবার এটা প্র্যাকটিক্যালি সমাজে কায়েম করছে। আজকে আমি ছোট্ট জ্ঞানে যা একটু গবেষণা করে দেখলাম, আজকে জয়েন্ট ফ্যামিলিগুলো আলাদা হওয়ার পিছনে 2টা লোকের হাত বেশি। একটা হলো মেয়ের মা, আর একটা হলো মেয়ের বড় বোন। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই বলছে 100% ঠিক, ওইটাই হচ্ছে। মেয়ের মা আর মেয়ের বড় বোন উপার থেকে ফোন মারছে, মেয়ের ফোন দিচ্ছে মেয়ের মা, আলাদা হ, আলাদা হ। 7-8 জন এক ফ্যামিলিতে তোরা, তুই তো কাজ করতে করতে তোর মাথা তো এমনি বেকার হয়ে যাবে। বলছে 1 কেজি গরু গোশের দাম এখন 700 টাকা। ওই 1 কেজি গরু গোশ কিনলে 7-8 জন লোক তো স্প্রে করে খাওয়া লাগে। কথা বলে না কেন? বলছে 1 কেজি গরু গোশ কিনবি, আলাদা হবি, তুই হাফ কেজি খাবি, আমার জামাই হাফ কেজি খাবে। বড় বোন ফোন দিয়েছে, তুই তো আমার বড় বোন, তুই তো আমার বোন নামে কলঙ্ক, তুই দেখিস নে তোরে দুলো ভাইরে কিভাবে আমার আসলে বেঁধে রাখিছি। কথা বলে না কেন? কথায় কথা বেড়ে যাচ্ছে, রাত গভীর হয়ে গেছে, শেষ করে দেব ভাই। আবার আগামীতে যদি আসি আরও আগে তুলে দিলে কথা হবে, কারণ 12টার পরে আমার কথা বলা এটা আমার উস্তাদদের নিষেধ, আমি নিজেও এটা করতে চাই না। রাত 12টার পরে কথা বলা ঠিক না। আমার বোনদেরকে বলবো, বোন গীবত করো না, গীবত করলে ভালো হবে না। এখানে আপন ভাই আছে, কার কার হাত তোলেন তো তারা। অনেকের হাত বোঝা হয়ে গেছে আমার,
এই আপন ভাই মরে গেলে ওই ভাইয়ের গোশ খাবেন কারা কারা? হাত তোলেন তো তারা তারা। হাত না মানছে স্যার। আপন ভাই মরে গেলে ওই ভাইয়ের গোশ খাবেন কেউ? আপনারা কেউ খাবেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত করল তার আপন মরা ভাইয়ের গোশ খাইল, এটা তো আমরা কেউ খেতে চাইনি। চাই নাকি? আমরা কেউ খেতে চাইনি। পরিশেষে বলবো ভাই গীবত করব না। 4 নম্বর যেটা কারণ ওরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর কারণ বলবে যে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। ওরা বলে যে যেটা আমি দেখি না সেটা আমি বিশ্বাস করি না। বলে দেয়ার ইজ এ নো গড। বলে এমনি হেসে আবার এমনি শেষ হয়ে যাবো, ওই যে মরে যাবো বসে গেলে শেষ হয়ে যাবো, আবার কেমনে জীবিত করা হবে এ তো মাথার ভিতরে ঢোকে না। এইরকম নাস্তিক সোনার বাংলায় আসে না? না। আচ্ছা, আপনাদের এলাকায় হিন্দু আছে? হিন্দু ভাইরা আছে না? কম হলো হিন্দু ভাইরা আছে কিনা? হিন্দু ভাই মারা গেলে ওকে কোথায় নিয়ে যাবে? শ্মশানে নিয়ে যাবে না? কথা বলে না কেন? আমার ইহুদি খ্রিস্টান ভাইরা আছে, তারা মারা গেলে তাদেরও গির্জায় নিয়ে যাবে। আমার আপনারও একটা ধর্ম আছে না নাই? আরো আসতে বলেন, আমার আপনার ধর্ম আছে না নাই? 2 হাত তুলে উঁচু করে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আমি আপনি মারা গেলে কোথায় নিয়ে যাবে? কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে নেবে কিনা? তাহলে আমার হিন্দু ভাই মারা গেলে তাকে শ্মশানে নিয়ে যাবে, ইহুদি খ্রিস্টান মারা গেলে তাদের ওই কাজ গির্জা টির্জা নিয়ে যাবে। আমি আপনি মুসলিম, আমি আপনি মারা গেলে আমাদের ধর্ম অনুসারে কবরস্থানে নিয়ে যাবে। যে নাস্তিক, ওর তো কোনো ধর্মই নেই। ধর্ম আছে? তাহলে ও বাটপার মরে গেলে কি করবেন? ও বাটপার মরে গেলে কি করবেন? কারণ তো হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, বৌদ্ধ না। ওই আপনাদের কাটাখালী মোড় আছে, চেনেন? আপনারা তো চিনবেন না। রাজশাহীর যে চৌরাস্তা মোড় আছে, দেখছেন আপনারা? দেখছেন না আপনারা? ভার্সিটির আগে পাশে 4 রাস্তা মোড়। এই এলাকার নাম করা যে নাস্তিকগুলো আছে, একটা মারা গেলে একটা যদি বাঁশ দিয়ে যদি টাঙে রাখতে পারেন, বাদ বাকি এই জেলায় যত নাস্তিক আছে সবগুলো ভালো হয়ে যাবে। একটা যদি আমরা শাপলা চত্বরে যদি একটা ঝুলে রাখতে পারতাম, বাদ বাকি নাস্তিকগুলো অটো ভালো হয়ে যেত। ওরা বলবে যে 4টে কারণ এখানে আসছি। 1 নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না। 2 নম্বর বলবে যে আমরা এতিম মিসকিনে মাল মেরে খেতাম। 3 নম্বর বলবে আমরা গীবত করে বেড়াতাম। 4 নম্বর বলবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এখন এখানে কিছু চাচার কিছু ভাই মোস পাকাচার মনে মনে ভাবছে যে হুজুর আপনি যে ওয়াজ করলেন সব ঠিক আছে, আমি তো 4টের ভিতরে 3টে মানি, আর একটা নাই ঝামেলা আছে, কোনো সমস্যা নেই। আমি বলি চাচা, একটাও যদি ঝামেলা হয় তবু আপনার সাকরা নামক স্তরে ঢোকা লাগবে।